আপনি কি প্রেগন্যান্সির সময় সারাদিন শুয়ে বসে মোবাইল ঘাঁটছেন? গত 14ই জুলাই উত্তরবঙ্গ সংবাদে আমার একটি আর্টিকেল বেরিয়েছিল, সেটি আপনি পড়তে পারেন যদি আপনি না দেখে থাকেন। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় গ্যাজেটস ব্যবহার কতটা নিরাপদ আপনার এবং আপনার সন্তানের জন্য। গর্ভাবস্থা সমস্ত নারীর জীবনে একটি সুন্দর মুহূর্ত। এই সময় একটু অতিরিক্ত যত্ন এবং সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এবার আমরা আসি, গর্ভাবস্থায় অতিরিক্ত মোবাইল ব্যবহার আপনার জন্য কি কি ক্ষতি ডেকে আনতে পারে। মোবাইলের মতো ল্যাপটপ, টিভি এগুলি থেকেও নন আয়োনাইজিং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ নন আয়োনাইজিং তড়িৎ চুম্বকীয় বিকিরণ বের হয়, যেটি আমাদের মানুষের শরীরে সরাসরি ঢুকতে পারে না, কিন্তু তার দীর্ঘমেয়াদী প্রভাব আপনার বাচ্চার উপর এবং আপনার উপর পড়তে পারে। এবার আমরা আসি কি কি প্রভাব পড়তে পারে। প্রথমত, মোবাইলের ব্লু লাইট আমাদের চোখের সরাসরি ক্ষতি করে। তারপর মোবাইল থেকে যে বিকিরণ বের হয় সেটি আপনার সন্তানের ভবিষ্যতে জন্মের পর ADHD সমস্যা, অর্থাৎ সে অল্পতেই বিরক্ত হয়ে যেতে পারে, অল্পতেই রেগে যেতে পারে, এই সমস্যাগুলি হতে পারে। এছাড়া আপনি মোবাইলে সারাদিন পড়ে থাকলে আপনার পরিবারের মানুষজনের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে, তাতে করে আপনি নিজে অ্যাংজাইটি, একাকিত্বতা এইসব সমস্যায় ভুগতে পারেন। আপনার ঘাড়ে ব্যথা হতে পারে। তারপর আপনার হাতে যদি মোবাইল থাকে তখন গিয়ে সবার একটি প্রবণতা থাকে গুগল সার্চ করে সবকিছু দেখার। তো তখন গিয়ে হয় কি, গুগল সার্চ করে মা দেখছে যে কি কারণে তার বাচ্চাটা হঠাৎ করে নড়ছে না, কোন দিকে ফিরে শোয়া উচিত, কতবার খাওয়া উচিত, ওজন কেন বাড়ছে না। সেক্ষেত্রে মা উদ্বিগ্ন হয়ে যান। তো এই উদ্বিগ্নতা আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে। এবার আমরা আসি কি কি করণীয়। তাহলে প্রথমত, আপনি যখন মোবাইল বা ল্যাপটপে কাজ করবেন তখন গর্ভাবস্থায় সারাদিনে 2 ঘন্টার বেশি মোবাইল বা ল্যাপটপ দেখবেন না। প্রয়োজনে আপনি মাঝে রেস্ট নিন, 20 মিনিট কাজ করলেন ল্যাপটপে, তারপরে গিয়ে আপনি আবার হাঁটাচলা একটু করলেন, হাঁটাচলা করে এসে আবার কাজ করুন। আর অনেক সময় ধরে কম্পিউটার বা ল্যাপটপে পা ঝুলিয়ে কাজ করলে আপনার পা ফোলার সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি একটি টুলের ওপর পা দুটি তুলে কাজ করুন আর ব্রেক নিয়ে নিয়ে কাজ করুন। একটানা বসে কাজ করবেন না। পেটের আশেপাশে বা পকেটে মোবাইল রাখবেন না, সেক্ষেত্রে বিকিরণ আপনার বাচ্চার ক্ষতি করতে পারে। ফোনের চার্জ যখন 15% নিচে হয়ে যাবে তখন আপনি মোবাইলটি চার্জ করুন, তারপরে গিয়ে ব্যবহার করুন। নইলে ব্যাটারি চার্জ কম থাকলে সেই সময় বিকিরণ বেশি নির্গত হয়, যেটি আপনার জন্য ক্ষতিকারক। বাড়িতে ওয়াইফাই কানেকশন থাকলে ওয়াইফাই কানেকশনটি অফ করে আপনি ঘুমান। আর প্রয়োজনে মোবাইল সুইচ অফ করে আপনি ঘুমান। মাথার কাছে মোবাইল রাখবেন না, মাথা থেকে একটু দূরে মোবাইল চার্জ করুন বা মোবাইলটি রাখুন। আর মোবাইলের ভলিউম সীমার মধ্যে রাখুন, যাতে করে আপনার নোটিফিকেশন বা রিংটোনের আওয়াজ আপনার মানসিক শান্তিকে বিঘ্নিত না করতে পারে। আর মোবাইলে সবসময় পজিটিভ জিনিস দেখুন, যেগুলি আপনার মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে এইরকম ভিডিওগুলো আপনারা দেখবেন না। সবশেষে বলি, গ্যাজেট ব্যবহারের তো অনেক খারাপ দিক থাকেই, কিন্তু তারপরেও গ্যাজেটস তো আমাদের জীবনে একটি খুবই দরকারি জিনিস। সেক্ষেত্রে আপনারা পরিমিতভাবে গ্যাজেটস ইউজ করুন। আপনি যদি এই ব্যাপারে বিশদে জানতে চান তাহলে সেক্ষেত্রে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনি বিশদে জানুন, এবং যদি আমার সাথে এই ব্যাপারে যোগাযোগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে নিচের দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলুন। নমস্কার।